আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চেয়ারম্যান ও তার ভাই সহ 7 জন আহত হয়েছেন। প্রায় 70 থেকে 80 জনের একটি দল এই হামলা ও লুটপাট চালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় চেয়ারম্যান, তার স্ত্রী ও ভাই সহ গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সরকারি হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা। কত রকমের অস্ত্র ধরে আল্লাহ 7-8 জন লোক ঘরের ভিতরে ঢুকে ওর একাধারে মারেছে। মানুষের এত বড় শত্রু হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছেলে মারেছে, আমাকে কিছু ধ্বংস করে দিয়ে গেছে, আমাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমি সবার কাছে কইছি আমার কাকার কেউ মায়ের নামে মা ধরছি, তা আমার কাকেও শোনে নাই। সরেজমিনে গেলে চেয়ারম্যানের ছোট ভাই এনামুল হক বাবলু জানান, রাত আনুমানিক 12:30টার দিকে 70 থেকে 80 জনের একটি দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রথমে গেট ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে। পরে ঘরের 6টি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় ঘরের সব মালামাল ভাঙচুর করে নগদ প্রায় 30 লাখ টাকা, স্বর্ণালংকার ও 3টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। আওয়ামী লীগ করায় তাদের পরিবারের উপর এই ভয়াবহ হামলা চালানো হয়েছে বলে মনে করেন তিনি। রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের মধ্যে 5 জন ঢাকায় চিকিৎসাধীন আছেন। তবে কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 5 জন ভিকটিম ঢাকায় চলে গেছে চিকিৎসার জন্য। এ পক্ষ থেকে এখনো কোনো প্রকার লিখিত আবেদন পাওয়া যায়নি, বিধায় আমি কলম লাগাতে পারতেছি না। মানে আবেদন করার সঙ্গে সঙ্গেই আইনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। হামলার সাথে জড়িতদের বিচার দাবি করেছেন পরিবারের স্বজন ও স্থানীয়রা। শাহনাজ পারভীন, কালবেলা।